বিসমিল্লাহি রহমানির রহিম। আমি সৈয়দ মাহবুবুর রহমান বাংলাদেশ থেকে। যারা বিভিন্ন দেশে কর্মরত আছেন তারা সবাই সুস্থ ভালো থাকুন এবং সতর্ক থাকুন। আজকে দেখতে পেলাম যে আবুধাবি থেকে অনেক বাংলাদেশি ফিরে এসেছে, কারণ বর্তমান যুদ্ধের যে অবস্থা, এখন এই মুহূর্তে দরকার আমাদের ট্রাম্প কাকা। উনি কিন্তু অনেক অসুস্থ, তারপরও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন মহল থেকে জানা গেছে ইসরায়েল এবং ট্রাম্প কাকা এই যুদ্ধে হেরে যাওয়ার প্রবণতা অনেক বেশি। তাই তারা ইরানের ভিতরে ল্যান্ড যুদ্ধ চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ইরাকে এক ধরনের কুর্দি আছে, তাদেরকে বিভিন্ন লোভ লালসা টাকা পয়সা দিয়ে বর্ডারে ঢোকানোর চেষ্টা করছে। খবরে জানা গেছে SQ-9 আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে ইরান পঞ্চম প্রজন্মের F-35 তিনটি বিমান ভূপাতিত করেছে। এছাড়াও ইসরায়েলে প্রায় 4 থেকে 5 হাজার জনগণ নিহত হয়েছেন। তার কোনো ভিডিও ইসরায়েল প্রকাশ করছে না। ইসরায়েলের রাডার সিস্টেম ভেঙে পড়ছে, কুয়েতের রাডার সিস্টেম ভেঙে পড়ছে, ওদের আয়রন ডম পেট্রিয়েট কোনো কাজ করছে না। এখন তারা মহাচিন্তায় আছে। যুক্তরাষ্ট্রের চিন্তা করা উচিত যে ভিয়েতনাম যুদ্ধ আফগানিস্তানে তাদের কি অবস্থা হয়েছিল। আফগানিস্তানের চেয়ে হাজার হাজার গুণ উঁচু পাহাড় ইরানের চারদিকে। সেখানে কিছু বনদস্যু জলদস্যু বাস করে এবং কিছু অ্যামাজন জঙ্গলের মতো কিছু গাছ আছে। কোনো সৈন্য ইরানের মরুভূমিতে প্রবেশ করলে অ্যাক্রিয়ান কি আছে, এক ধরনের লতা আছে যা মানুষকে পেঁচিয়ে মেরে ফেলে। তাই আমি মনে করি যুক্তরাষ্ট্র যত চেষ্টা করুক, আকাশপথ পরিহার করে ল্যান্ড যুদ্ধে জড়িয়ে পড়লে খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে। কারণ ইরানের যে মিসাইল অস্ত্র ভান্ডার আছে সেগুলো মরুভূমির অনেক গভীরে, এগুলি ধ্বংস করা খুবই কঠিন। এবং ইসরায়েলের 32টি ড্রোন ভূপাতিত করছে এবং আকাশপথ থেকে নামিয়ে এনেছে ইলেকট্রিক রের মাধ্যমে। যে ড্রোনগুলো ইরানের কোথায় কি আছে, আইডিসি বাহিনী কমান্ডাররা কোথায় কি যুদ্ধ করছে, সেগুলোর ছবি মিনিটে মিনিটে পাঠিয়ে দিত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর নিকটে। সেই ড্রোনগুলো ধ্বংসের পথে। আশা করি আল্লাহর রহমতে সবাই দোয়া করবেন আমাদের
ইরানি জয় হবে। আল্লাহ হাফেজ।